শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে। তো আজকে ছুটির দিন, রবিবারে এখন নিশ্চয়ই আপনাদের সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো আমাদেরও হয়ে গেছে। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চে ছিল মাটন এবং পোলাও। সাদা ভাতও বানিয়েছিলাম, তো পোলাওটা বানাবো এরকমটা ঠিক ছিল না, ছেলের আবদার। তো মাটন যখন হচ্ছে তো পোলাও বানাও। তো পোলাওটা চটজলদি প্রেশার কুকারে কীভাবে বানিয়ে ফেললাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখবেন, যদি পছন্দ হয় তো অবশ্যই বাড়িতে বানাতে পারেন ছেলে মেয়েদের আবদার মেটানোর জন্য। তো খুব সহজেই বানানো হয়ে যায় আর খেতেও টেস্ট হয়। তো দেখবেন কেমনভাবে বানালাম। আমি অবশ্য সাদা ভাত দিয়ে মাটনটা পছন্দ করি ভীষণ। সাদা ভাত, মাটন আর সাথে গন্ধরাজ লেবু, আহা জমে যায়। আমি এখানে 500 মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে 10 মিনিট মতো জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি এবং তাতে নুন পরিমাণ মতো এবং হলুদ দিয়েছি আমি। আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন, ফুড কালারটা আমি এখানে ব্যবহার করিনি, তো হলুদ দিয়েই করছি। তো দেখুন, নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো নুন হলুদ চালে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। তো চিনিটাকে দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো চিনি দেবেন, মানে আপনারা যেরকমটা পছন্দ করেন সেরকমভাবে দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। তো এরকমভাবে মাখিয়ে নিলাম। এরপর আমরা একটা জায়গায় নিয়ে নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, কাজু, কিশমিশ। গরম মশলাগুলোকে একটু হাতে হাতে, এলাচগুলো ভেঙে ভেঙে নিচ্ছি। এই যে তেজপাতা, কাজু। গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, সাদা তেল আর অল্প পরিমাণ ঘি দিয়েছি। তো তাতে দিয়ে দিচ্ছি মেখে রাখা চালটা। তো দেখুন, মেখে রাখা চালটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু খুন্তি দিয়ে ভালো করে তেলের আর ঘিয়ের সাথে চালটা মাখিয়ে নিলাম। তো দেখুন, একটা সিটির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তো সিটিটা বাজলেই প্রেসার কুকারটা গ্যাস থেকে নামিয়ে রাখতে হবে, ঠান্ডা করতে দিতে হবে। তো দেখুন, তো প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেলে ঢাকনা খুলে এইভাবে ঠুকে একটু ঢেলে নিচ্ছি। তো একটু ঠুকলে ভেতরে যেটা আটকে থাকে সেটাও বেরিয়ে আসে। তো দেখুন, এভাবে ঝরঝরে পোলাও, দেখুন ঝরঝরে পোলাও আর মাটন। তো মাটনটা কষাই এর সাথে ভালো যায়, কিন্তু আমি এখানে আলু দিয়েছি যেহেতু ভাত করেছি সাথে। তো সেহেতু ভাতে মাংসের ঝোল, আলুটা তো ভীষণই ভালো লাগে খেতে। তো এই মাটনের ঝোল পোলাও দিয়েও খারাপ লাগেনি খেতে, ভালোই লেগেছে। তো লাঞ্চের মাটন এবং পোলাও রেডি। তো ভিডিওর প্রথমেই আমি আপনাদের বলেছিলাম যে আমি ভাত করেছি বা ভাত পছন্দও করি মাটনের সাথে, তো সেজন্য নিয়ে নিয়েছি ভাত, সাথে গন্ধরাজ লেবু আর উচ্ছেটা তো আমাদের প্রত্যেক দিনের প্রথম পাতে থাকেই, সাথে শাক ভাজা আর সামান্য পোলাও। কেমন হয়েছে টেস্ট করার জন্য নিয়ে নিয়েছি পোলাও আর মাটন। তো এই ছিল আমার মিনি ব্লগ। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।